इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना है, इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। ऐसा क्यों लग रहा है कि मैंने तुम्हें पहले कहीं देखा है? इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? এত কষ্ট করে আমি প্ল্যানটা সাজিয়েছি, আর সৌম্য দিশা এত সহজে সেটা ভেঙে দেবে? কিছুতেই হতে দেবো না, সেটা আমি কিছুতেই হতে দেবো না। কি হতে দেওয়া যাবে না উকিল বাবু? আপনারা এখানে কি ব্যাপার দিশা? তুমি হঠাৎ ওদের নিয়ে আমার চেম্বারে এসেছো কেন? বিভান, আমি এখানে এসেছি তোমাকে একটা লাস্ট চান্স দিতে। কিসের চান্স? সত্যি বলার চান্স। হোয়াট ননসেন্স! আপনাদের আমার কি সত্যি বলা থাকতে পারে? সত্যিটা কি সেটা তুমি খুব ভালো করেই জানো বিভান। তাহলে নাটকটা বন্ধ করো। আমাদের সামনে ভালো সাজার নাটক না করে নিজের ভুলটা শুধরে নাও। তাহলে এখন অন্তত তোমার একটা বাঁচার রাস্তা থাকবে। দিশা, তুমিও এদের পাল্লায় পড়ে আমাকে থ্রেট করছো? না না, আমি তোমাকে থ্রেট করছি না বিভান, আমি তোমাকে সাবধান করছি। আমার সাবধান মানি চাই না দিশা, কারণ আমি কোনো ভুল করিনি। না, করেছো তুমি, তুমি করেছো বিভান। এই যেদিন থেকে শাগনিক বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন থেকে এই ব্যাপারটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। আমি তোমায় যতবার জিজ্ঞেস করেছি ঠিক ততবারই তুমি এমন কিছু একটা বলেছো যেটা আগের সাথে কোনো মিল নেই। তাই এখনো আমাদের কারো কাছে সেদিনের ঘটনাটা পরিষ্কার নয়। তাই আমি তোমাকে লাস্ট টাইম জিজ্ঞেস করছি, বলো সেদিন ঠিক কি কি ঘটেছিল? তুমি আমাকে না বলে শাগনিক বাবুর সাথে ওই ব্ল্যাকমেলারের সাথে দেখা করতে গেছিলে কেন? দিশা, দিশা তুমি তুমি আমাকে সন্দেহ করছো? আরে আমি তো... তুমি আমাকে প্রত্যেকটা পদক্ষেপে ঠকিয়েছো বিভান, প্লিজ। আমি না সবটা জানি, ওই জুলিয়ার কেস থেকে শুরু করে আমার মায়ের গয়না চুরির কেস থেকে শুরু করে সব কিছুতে তুমি প্রত্যেকটা পদক্ষেপে আমাকে মিথ্যে বলেছো। সৌম্যবাবুদের থেকে টাকা নিয়েছো, আমাকে কিচ্ছু বলনি বিভান। তুমি শুধু আমাকে না, আমার মাকে পর্যন্ত ঠকিয়েছো। আমি না এখন বুঝতে পারছি, আমাদের মান সম্মান সবটা বিক্রি করে তুমি তোমার এই বাড়ি গাড়ি ফ্ল্যাট সবটা করেছো। আমি মেনে নিলাম, আমি 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 মেনে নিলাম যে আমি ওদের কাছ থেকে টাকা নিয়েছি। আমি টাকার বিনিময়ে তানিষ্কা ম্যাডামের নামটা সামনে আসতে দিইনি, আমি মানছি। হ্যাঁ মানছি, আমি তোমাদেরকে নতুন গাড়ি কিনে পুরনো গাড়ির কথা বলেছি। আর তাতে প্রমাণটা কি হয় যে আমি একজন লোভী, আমি একজন মিথ্যাবাদী। শাগনিক বাবুকে খুন করেছে, সেটা কি করে প্রমাণিত হচ্ছে? ইভান, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এভাবে কথা ঘোরানোর চেষ্টা করো না প্লিজ। আমি কথা ঘোরাচ্ছি না সৌম্যবাবু, আপনারা সত্যি জানতে এসেছেন তো আমি সত্যিটাই বলছি। আমি শাগনিকের খুনের সাথে কোনোভাবে যুক্ত নই। সেদিন গাড়িটা আমার দিশা চালাচ্ছিল, আর দিশার হাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওকে জিজ্ঞাসা করুন। দেখলে দিশা, আমি তোমাকে বলেছিলাম না যে বিমান সত্যিটা কখনো স্বীকার করবে না। ব্যাস, তাহলে তো আমাদের হাতে আর কোনো উপায় রইল না। অফিসার প্লিজ ভেতরে আসুন এবারে। আপনার নামে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে মিস্টার বিভান। ভালোভাবে এক কথায় থানায় চলুন, নইলে... নইলে কি থ্রেট দিচ্ছেন? কত টাকায় ডিল করলো এসে? হ্যাঁ, সোজাভাবে আসবে না। এই, একে নিয়ে গাড়িতে তোলো। ছাড়ুন আমাকে, যাবো না আমি থানায়। আমাকে ফাঁসানো হচ্ছে ইচ্ছে করে। কি হচ্ছে নাকি? ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমাকে ফাঁসানো হচ্ছে। দিশা, 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 তুমি আমার কথাটা শোনো। দিশা, দিশা, আমার কথাটা শোনো। আমি কোনো ভুল করিনি। দিশা, দিশা, তুমি কি ইনভলভ? হ্যাঁ, এই চক্রান্তের মধ্যে তুমিও ইনভলভ। দিশা, ছেড়ে ছেড়ে দিন আমাকে। ভালো হচ্ছে, নাটকটা ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। দিশা, ভুল করলে তুমি এদের কথা শুনলে, ভুল করবে, ভুল করবে দিশা, তুমি এদের কথা শুনলে। দিস ইজ হ্যারাসমেন্ট। ওকে আপনারা আমাকে এখানে হেনস্থা করছেন। আরে আমি নির্দোষ, কতবার করে বলবো? আপনারা ভুল বুঝছেন, ভুল করে এখানে ঢুকিয়েছেন। দিশা, দিশা, ওনাদের বলো না আমাকে ছেড়ে দিতে, একটু বলো না প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ মিস্টার কর্মকর, এখানে পৌঁছে গেলে মরবি তুই। প্লিজ। যতদিন না সুবিচার পাচ্ছি, যতদিন না প্রমাণ পাওয়া যাচ্ছে, যতদিন না তুই শাস্তি পাচ্ছিস, এই 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 লকআপের ভেতরে তুই পৌঁছে গেলে মরবি। দ্যাটস মাই প্রমিস। আই নো দ্যাট। আপনি আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছেন,
আমার উপর আপনার অনেক রাগ আছে না, সেটা আপনি এভাবে বের করছেন। মাই ফুট। দিশা দিশা দিশা, বিলিভ মি, এই লোকটা তোমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তোমাকে বলেছে না আমি অপরাধী, তোমাকে বলেছে না, বাট দিস ইজ নট দ্য ট্রুথ দিশা। সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে, তাই সত্যি মিথ্যে আমি শুনতে চাই না। দিশা, সামান্য দুটো প্রমাণের উপর ভরসা করছো, তুমি আমাকে ভরসা করতে পারছো না। আর এতদিন আমি তোমার জন্য, তোমার কথা ভেবেছি, তোমার পরিবারের জন্য ভেবেছি, তোকে পাগলের মতো ভালোবেসেছি দিশা। দিশা, তুমি এই বিমানের একটা কথাও বিশ্বাস করো না। ও তোমাকে ইমোশনালি ম্যানিপুলেট করার জন্য সমস্ত কথাগুলো বলছে। অফিসার এদিকে শোনো, বলছি ওকে চাপ না সৃষ্টি করলে কোনোভাবেই ওকে ওর পেট থেকে কথা বের করা যাবে না। আপনি একটা কিছু করুন। আপনি চিন্তা করবেন না, সত্যিটা কিভাবে উগরাতে হয় সেটা আমাদের জানা আছে। থ্যাংক ইউ অফিসার। সেকেন্ড না অফিসার, এভাবে প্রমাণ ছাড়া কারোর গায়ে হাত তোলা যায় না। প্লিজ ওনাকে ওনার কাজটা করতে দাও, প্লিজ বাধা দিও না প্লিজ। অফিসার অফিসার প্লিজ। আপনি চিন্তা করবেন না, আমরা এমন কিছু করব না যাতে করে আমাদের ডিউটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। দিশা, কি ব্যাপার, লাঠি হাতে নিলেন কেন? কি করছেন কি অফিসার? বিহেভ ইয়োরসেলফ। গায়ে তুলবেন না একদম, কিন্তু আমি কিন্তু আইনের লোক, আমি লয়ার। বেআইনি কিছু করলে কিন্তু আপনার আমি চোখের জলে নাকে জলে করিয়ে ছাড়বো। দিশা, দিশা বাঁচাও, দিশা ওরা আমাকে মারছে, দিশা আমি কিছু করিনি, দিশা আমি খুনি নই, আমি ব্ল্যাকমেলার নই, তুমি প্লিজ ওদের বোঝাও দিশা, প্লিজ দিশা, প্লিজ দিশা। অফিসার কিছু কনফেস করলো? না, কিছু বার করা গেল না। বেশি চার্জ করাটা এই মুহূর্তে ঠিক হবে না। একবার কাস্টডিতে পেলে তখন নয় দেখা যাবে। অফিসার এরকম তো হতেই পারে যে ও সত্যি বলছে, আপনারা প্লিজ দিশা, সৌম্যকে অন্তত একবারের জন্য পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে দাও। ও তো আর পাশার নয়, ও যা করবে যা বলবে সবটা ভেবেচিন্তেই করবে। দিশা 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 দিশা, এই পুরো ব্যাপারটা ইমোশনালি হ্যান্ডেল করলে চলবে না, প্র্যাকটিক্যাল হতে হবে। এই বিভানের উপরে যদি একটু চাপ সৃষ্টি না করা যায়, ও সত্যিটা উগলাবে না। দিশা, এটা সত্যের লড়াই, এটা জাস্টিসের লড়াই। এই লড়াই আমাদের জিততেই হবে, এর সাথে আপোষ করলে চলবে না।